আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাইফস্টাইল মিরর বাই মুনার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিন না হলেও চেষ্টা করি দু একদিন পর পর আপনাদের সাথে আমার দিনগুলো শেয়ার করার জন্য। আজ সকালে উঠেই মনে হলো যে মেয়ে একটু আয়েশ করে বারান্দায় বসে চা খাবো, কারণ প্রতিদিন দেখা যায় সকালটা হলে একটা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, ঠিকমতো নাস্তাটাও খাওয়া হয় না, চাটাও আয়েশ করে খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু কাজের চাপ কম, তো আমি আর আমার ছোট মেয়ে আমরা বারান্দায় বসে একটু আয়েশ করে চা খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, সব কিছু রেডি করে নিয়ে বারান্দায় চলে গেলাম। আমরা দুজন বসে চা খাবো। তো ওরও একটা ছোট কাপ নিয়ে এসেছিল, সেটা আমি এখানে দেখাইনি। তো ওকে আমি যেভাবে বলছিলাম সে সেভাবে করছিল যে তুমি এক সাইডে বসে থাকো, আমি ভিডিও করছি। তো আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। পরে আমরা দুজন বসে এভাবে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেলাম। আমার মতো কারা কারা এরকম পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আমার খুব ভালো লাগে এভাবে চা দিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে। তো চাটা খাওয়া শেষ করে ঘরের কাজগুলো শুরু করে দিলাম। একটা গাছে পানি শুকিয়ে গিয়েছিল, তো সেটাতে একটু পানি দিয়ে আবার বাথরুমের সেই সেলফে রেখে দিয়েছি। এরপর চলে আসলাম রান্নার কাজে। তো ভাবলাম আজকে শর্টকাটে রান্না করব। তো একবারে ডাল মেখে বসিয়ে দিচ্ছি। আমাদের বাসার সবাই মোটামুটি এই ডালটা খুব পছন্দ করি। এটা ঘন ডাল, হাতে মাখা ঘন ডাল। তো সব মশলা একটু হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে করে দিয়ে তেল দিয়ে মেখে বসিয়ে দিই। তো কোনো একটা চাপ লাগে না এই রান্নাটা করতে। তো সব একসাথে উপকরণগুলো সব একসাথে মিশিয়ে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে সব মেখে নিচ্ছি ডালটা। এই ডালটার সাথে ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা না করলে এভাবে শর্টকাটে আমরা রান্না করে এভাবে খেয়ে নিই। তো এটা একটা অন্য একটা আইটেম করেছি, এটা একটা ইউনিক আইটেম। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজের ভর্তা। এটা আমার রান্নার চ্যানেলের জন্য শ্যুট করেছিলাম, তো এটা আপনাদের সাথেও শেয়ার করছি। এটা আমরা খেয়েছি, ভর্তাটা অনেক বেশি মজার ছিল। এটা আমার সেকেন্ড টাইম খাওয়া। আগে প্রথমবার আমি খেয়েছিলাম, তখন আমার ভাবি আমাকে এটা বানিয়ে খাইয়েছিলেন। তো এই যে ভর্তাটার আউটলুকটা এমন হয়েছে, ভীষণ টেস্টি। আপনারা চাইলেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমার একটা পার্সেল এসেছে। যেহেতু অনেকেই আমার যারা ব্লগ দেখছেন তারা অনেকেই জানেন আমার একটা অনলাইন বিজনেস আছে। এটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েলের। তো সেই অর্গানিক হেয়ার অয়েলের জন্য কিছু বোতলের অর্ডার করেছিলাম। যেহেতু আমার অনেকগুলো অর্ডার পেন্ডিং আছে, তো এই বোতলগুলোর জন্য আমি পেন্ডিং অর্ডারগুলো ক্লিয়ার করতে পারছিলাম না। তো বোতলগুলো চলে আসছে, দেখেন হিউজ পরিমাণের বোতল আমি অর্ডার করেছি, কারণ আমার অনেকগুলো অর্ডার পেন্ডিং ছিল, প্লাস আমার সামনেও লাগবে, তাই এগুলো আমি একসাথে অনেকগুলো অর্ডার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিজনেস সম্পর্কে আপনাদেরকে অন্য একদিন গল্পটা শেয়ার করব। তো হঠাৎ বিকেলে এমন অন্ধকার হয়ে এলো, মনে হলো যেন ঝড়ে সব উড়িয়ে নিয়ে যাবে, এত অন্ধকার, এত বাতাস। তো ভাবলাম ছাদে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করে আসি, ঘুরে আসি। বাতাসটা এত সুন্দর লাগছিল, এত গায়ে লাগছিল, কিন্তু মনে হচ্ছিল যেন খুব ঝড় হবে বা দূরে কোথাও ঝড় হচ্ছে এরকমই লাগছিল। কিন্তু বিশ্বাস করেন এরকম অন্ধকারই ছিল, কিন্তু একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। আমার মেয়ে এদিকে বাতাস দেখে হঠাৎ ভয় পেয়ে দৌড়ে চলে আসলো। তো আমরা সবাই মিলে একটু মজা করছিলাম, দুষ্টুমি করছিলাম। আমার মেয়ের দুষ্টুমি চালু হয়ে গেছে। আমাদের তেমন করে ছাদে যাওয়া হয় না, খুব একটা যাই না। জাস্ট আমার একটা গাছ আছে, গাছটাতে পানি দিতেই যে মাঝে মধ্যে যাওয়া হয়, তাই। তো ছাদে আজকে ভীষণ মজা করলাম। তো মাগরিবের পর ভাবলাম আজকে মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে, কি খাবো, মানে বৃষ্টি হলে একটু ভাজা পোড়া কিছু খেতে ভালো লাগে। তো বাসায় অনেকগুলো ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়স দিয়ে একটা পাকোড়া তৈরি করেছি। এটার রেসিপিটাও আমি আমার রান্নার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। খুব টেস্টি হয়েছিল, সবাই যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে, মজা লেগেছে বলেছে। তো এটার রেসিপিটা খুব ইজি, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমার আরেকটা প্রোডাক্ট এসেছিল,
এটা খুব জরুরি আমার জন্য, এটা খুব জরুরি একটা প্রোডাক্ট ছিল। এটা হচ্ছে মোবাইল চার্জে দেওয়ার জন্য হোল্ডার। তো আমি অনেক সময় দেখা যায় মোবাইল চার্জ করি, কিন্তু দেখা যায় যে আমি সুইচটাই অন করি না, ভুলে যাই। অনেকক্ষণ পর এসে দেখা যায় যে চার্জই হয়নি। তো এটা আমার জন্য খুব বেশি জরুরি ছিল, তো আমি এটা অর্ডার করে নিলাম আমার ফোনটা চার্জ দিলে যেন দেখতে পারি। তো সন্ধ্যায় আমার মেয়ে দেখেন শাড়ি পরে দিয়েছি, ওরা সবাই দুষ্টুমি করছিল, সেও অনেক দুষ্টুমি করছিল, কোথা থেকে একটা ব্যাগ নিয়ে চলে এসেছে। তো ওকে নিয়েই আনন্দ করছিলাম। আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।